মানুষ যদি জেনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি রয়েছে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অবিবাহিত অবস্থায় যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইল্লা বিইহদা সালাসা। মুসলমানের রক্ত হালাল নয় তবে 3টি কারণে। 1, আন-নাফসু বিন-নাফসে কিসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কিসাস। আপনি হজ করলেও আপনাকে হত্যা করবে, আপনি তাহাজ্জুদ পড়লেও আপনাকে হত্যা করবে। এটা সরকারি আইন, এটা আল্লাহর আদেশ। কিসাস 2। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান, আমি অপরাধী, আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে টান টান। তখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসি থেকে নামিয়ে দেওয়া হবে, আমার ফাঁসি হবে না। তবে পাপ ছিল ফাঁসির যোগ্য অপরাধ, তার নাম কেসাস। বাঁচার পথ আছে। 2, আত-তারিকুল লিদ-দ্বীন আই ইরতাদা আনিল ইসলাম মুরতাদ। কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু তখনও বলছে না 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 না, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কোরআন মাজিদ মেনে নিলাম আল্লাহর বিধান। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। তবে অপরাধ ছিল, তাকে হত্যা করতে হবে। সে স্বীকৃতি দিল যে আমার ভুল হয়েছে, যার কারণে তাকে নামিয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যা তাকে বাঁচাতে পারে, পৃথিবীর কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনা করলে তাকে বাঁচিয়ে রাখার পৃথিবীতে কোনো পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে। আমি এই ঘোষণা বাতিল করলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন বাতিল হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথই নেই। জেনা মহাপাপ। এই ছেলে যারা দায়িত্ব পালন করছে, দেখো তো বাম দিকে ওই পাশে কথা বলছে, বাইরে জমিদারেরা কথা বলছে, দিকে আসতে বলো ভিতরে। আপনি আমাদের দিনী ভাই, পরিবেশ কন্ট্রোল করো। যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি পাশে গল্প করছো, মানে বিষয়টি কি? আমাকে কি দেখাতে চাচ্ছ? তুমি কি এমন বুঝো? তুমি কি এমন বুঝো? তুমি কয় টাকার মালিক? কি আমাকে দেখাতে চাচ্ছ? একবারে কর্ম বন্ধ করে, মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি বাদাম খাবে এরকম দুঃসাহস করো না। মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এটা দুনিয়াবি শাস্তি। তবে এই পাপ পৃথিবীতে ১ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ২ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ৩ নম্বর পাপ নয়। ১ নম্বর পাপ হলো শিরক, ২ নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, ৩ নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এখনো আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে ১৫ বছর ২০ বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। দলীয় দাপট ১ নম্বর আসামি করেছে যাকে, যেদিন মারামারি হয় সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল সে রংপুরে, তবু সে ১ নম্বর আসামি। এর নাম দলীয় ক্ষমতা। দলীয় দাপট দেখে ১ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ১৭০০ বছর বেঁচে থাকার পরে ফেরাউন ডুবে গেছে। ফেরাউনের ক্ষমতা বিলীন হয়ে গেছে, ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে। কাজেই বৈধ রুজি উপার্জন করবেন, মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না, চুপচাপ থাকবেন, সময় শেষ। একদিন দেখেছিলেন ৪০ বয়স, এখন দেখছেন ৬০। একদিন দেখেছিলেন ৫০, এখন দেখছেন ৭০। মানে যাব সময় হয়ে গেছে। আর আপনি চলে গেলে আপনার ৫ পয়সা কেউ দাম দিবে না। কে যে আপনি? আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারেন না, আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না, আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারবেন না। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ নিয়ে আপনার কোনো হিসাব নেই। জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু না। যার কারণে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মরণকে স্মরণ করতে পারে। মরাই লাগবে এই কথা যে বলতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন জুর কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। এটা আমার বাপের কবর, কয়েকদিন পরে আমার কবর এখানেই। আমি যখন ঢোকি তখন কে যেন একটা ছেলে বক্তব্য দিচ্ছিল, কে যে বক্তব্য দিচ্ছিল হাদিসটা পড়লো কিন্তু অনুবাদ করলো কিনা একটাই বাক্য পড়ে থেকে গেল যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমার হাত ধরে এইভাবে ঝাঁকি দিয়ে বলেন, এই শোনো, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না, এমনিতে এসেছে এমনিতেই চলে গেছে। আবর সাবিল, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন পথিক। পথিক মানে ওই যে পথিক মানে ওই যে বাজারে গেছে রাস্তায়, ওই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছে, হেঁটে আসছে পায়ে, আস্তে আস্তে রাস্তার মাঝামাঝিতে একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে চলে যাবে। যে লোকটা একটু আরামের জন্য গাছের নিচে বসেছে ও কি সেখানে থেকে যাবে না চলে যাবে? ও চলে যাবে। ও হলো পথিক। আমি আর আপনি হচ্ছি ওই যে গাছের নিচে লোকটা বসেছে কিছুক্ষণ পরে চলে যাবে, আমি আর আপনি হচ্ছি সেটাই। আমি আর আপনি কিছুক্ষণ পরে কি করব? চলে যাব। আমি আর আপনি হচ্ছে পথিক। আমরা এখন হাঁটছি, একটু ক্লান্ত হয়ে একটু বসে আবার হাঁটতে থাকব। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে বেঁচে থাকো পথিক হয়ে। যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়েছে, গাছের নিচেই থেমেছে, কিছুক্ষণ পরে কি হবে? চলে যাবে। নিজেকে পথিক মনে করিও। 3 উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 51 বিঘা জমির উপরে আছে।
200 শতক জমির একটা মসজিদ তৈরি হবে, তার আজকে ঢালাইগুলো শুরু হয়েছে, যে এগুলো পাইলিংগুলো উপরে বানিয়ে নিচে দেওয়া হয়েছে এগুলি, তাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেটা আপনাদের বাড়ির পাশে। কোনোদিন দেখতে গেছেন কিনা আমি জানি না, তবে যাওয়া উচিত। 200 শতক জমির উপরে এই মসজিদ, 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আহলে হাদিসের মানুষের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস আকীদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান মসজিদ। পুরো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত আহলে হাদিস আছে, সঠিক আকীদার মানুষের সবচেয়ে বড় মসজিদ আপনার বাড়ির পাশে, সেটা হলো জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদ, হাঁটাবো বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। ওখানে কে খুতবা দিতে গেলে তাকে বিমানে নিয়ে আসা হয়, বিমানে রেখে আসা হয়, 10,000 পাথেও দেওয়া হয়, মানগত খাওয়াজ দেওয়া হয়। সেটা হচ্ছে আপনাদের বাইতুল হাম জামে মসজিদ। আপনাদের জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, আপনাদের জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, আপনাদের এই জামিয়া সালাফিয়া 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ প্রতি মাসে। কিভাবে হয় সেটা আমি জানি না, তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নিজেকে মনে করি এবং বলি যখন তখন, আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি। কচুর পাতার উপরে পানি থাকে, একটু বাতাস আসলে নড়বড় করে, এ পড়লো, এ পড়লো, এ পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে কচুর পাতার পানি। আমার ব্যক্তিগত হিসাবে সরিষার সমপরিমাণ দাম আছে, এটা আমি মনে করি না। আমি জামিয়া সালাফিয়া পরিচালনা করি একক হাতে, যেখানে আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো দলীয় ক্ষমতা নেই, যেখানে আমার কোনো নিজস্ব আর্থিক ক্ষমতা নেই, যেখানে কোনো সংস্থা নেই, কোনো সংস্থা দিয়ে প্রতিষ্ঠান চলে না। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বিদআত মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া। যে কোনো ছেলে এখন যদি আপনার সামনে দাঁড়িয়ে করিয়ে দিই, তো বাংলা, ইংরেজি, আরবিতে বক্তব্য দিবে, একবারে নির্দ্বিধায় একবারে টেবিল ফাটিয়ে দেবে, 19-20 করবে, এরকম আপনি দেখবেন। কালকে গেলে সামনে বৃহস্পতিবার, শুক্রবার, ছেলেরা বলবে তাই, মেয়েরাও বলবে তাই, একই রকম। যদি আপনার অনুকূলে হয়, সময়ের অনুকূলে হয়, বৃহস্পতিবার উদ্বোধনীতে থাকবেন, প্রতিষ্ঠান আপনার। আমি দূর থেকে এসেছি। মেয়েদের অংশ প্রায় 20 বিঘা জমির উপরে হবে, ছেলেদের অংশ প্রায় 30-35 বিঘা জমির উপরে হবে। দুটাই পাশাপাশি আছে। মানুষকে কি বলছে সেটা আপনি ভাববেন না। আমি তো ফেরেশতা নই, আমি তো মানুষ। মানুষ কিছু বলবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে মানুষ কত কলিজা ঠান্ডা করেছে, আর আমাকে বলবে না? আমি কোনো দিন কারো পাতা পড়ি না। আমাকে পিছনে কে বলেছে কি, এটা আমি ভাবিনি কোনো দিন, আমার জীবনে কোনো দিন ভাবা লাগেনি। কোনো দিন সভাপতি, সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে একটা বাক্য, এরকম আমার কোনো দিন জীবনে আসেনি। ওই হিসাবে ওই পাতাই পড়ি না আমি, সে যেই হোক।